ওইদিকে ফিরেছে উনি, ওরে শয়তান কিসের কাবা? কাবা আল্লাহর ঘর হলে কি হবে? কাবা হলো মদিনায় শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল? জোরে বলেন কিসের কাবা? কাবা পৃথিবীর সবথেকে কাফেরেরা নোংরা জায়গা করে ফেলেছিল, জানেন? ইসলামের ইতিহাস খুললে পেয়ে যাবেন কাবার চারিদিকে উলঙ্গ হয়ে মেয়েরা ঘুরতো, জানেন? কাবা আল্লাহর ঘর 100 বার আমার মাথায়। আমি কাবাকে ছোট করলে তো আমার ঈমান চলে যাবে, আমি কাবাকে ছোট করি, কিন্তু কাবার চারিদিকে এক সময়ে উলঙ্গ হয়ে মেয়েরা ঘুরতো। কাবার চারিদিকে 360টা ঠাকুর রাখা ছিল, মূর্তি রাখা ছিল, জানেন তো নাকি? কথা বলে না দেখছি তো। হ্যাঁ, কাবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের হাতে চাবি ছিল। কাবার হেড ছিল কাফেররা, তাই তো নাকি? কাবার হেড কারা ছিল? কাবা কাফেরদের হাতেই ছিল, কাফেররাই দেখভাল করত। মুসলমানদের দখলে, ইসলামের দখলে ছিল না তো। কাবা আবু জেহেল কাবার হেড, ওর হাতে চাবি থাকতো কাবার দরওয়াজা। কি বলছে? ও আমায় কাবা চিনাচ্ছে। কাবা যখন মুসলমানেরা দখলে নিয়ে নিল, ও 5 লাখ শেখ পাড়ার ভাইরা, এবারে আপনারা বলেন খুশি না বেজার? কি গো 5 লাখ ভাইরা, হাওড়া জেলার ভাইরা, কাবা এবারে কাদের দখলে? মুসলমানদের। এবারে আপনারা খুশি হলেন না? কেন খুশি হলেন বলেন তো? যে এতদিন কাফেরদের হাতে ছিল, তারা কাবার মর্যাদা দিত না, জানতো না, কিন্তু এখন কাবা তো মুসলমানদের। এবারে কাবার মর্যাদা জানে মুসলমানরা, দেবে। আল্লাহ নবী বললেন আজকে খুশির আজান কে দেবে? আমার ভাইজানেরা, আল্লাহ নবী বললেন আজকে কাবা আমাদের দখলে চলে এসেছে বাবা, আজকে খুশির আজানটা কে দেবে? আল্লাহ নবী বললেন আজকে আমার বেলাল আজান দেবে। ও বাবা বেলাল, কাবার ছাদে উঠে পড়ো। হযরতে বেলাল কাবার ছাদে উঠে বললেন, আল্লাহ নবী বলল বাবা বেলাল আজান দাও বাবা। হযরতে বেলাল আজান দেয় না। আল্লাহ নবী দ্বিতীয়বার বলল, ও বাবা বেলাল আজান দাও বাবা। হযরতে বেলাল আজান দেয় না। আল্লাহ নবী তৃতীয়বার বললেন, বাবা বেলাল আজান দাও বাবা। হযরতে বেলাল আজান দেয় না। উপর থেকে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি বেলালকে আপনি একটা কথা 3 বার করে বললেন, বেলাল আজান দাও, আজান দাও, আজান দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল কোন দিকে ফিরে আজান দেব বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এতদিন কাবার দিকে ফিরে আজান দিয়েছি, আজ আমি কাবার ছাদে উঠে পড়েছি, কোন দিকে ফিরে আজান দেব বুঝতে পারি না। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল চিন্তা করো না বাবা, তোমাকে কোনো দিকে ফিরে আজান দিতে হবে না, ডান দিক বাঁ দিক কোনো দিকে ফিরে তোমাকে আজান দিতে হবে না। ও বাবা বেলাল, আমি নবী আমার দিকে চেয়ে চেয়ে আজান দাও, কেননা ওই কাবার কাবা আল্লাহ আমাকে করে দিয়েছে। একটু জোরে বললেন না? ও শয়তান আমাকে কাবা চিনাচ্ছে। শুধু নবীর দেশ তো, ঝগড়া করা যাবে না। কেন নবীর মাজারের সামনে জোরে কথা বলা নিষেধ নয়, আল্লাহর কোরআনের আয়াত আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আছে না? নাই? আপনি হাবেশের মানুষ, মাওলানা। আচ্ছা বলেন, আমি মাওলানা হলো আমি মিথ্যা কথা বললাম? কোরআনের আয়াত আছে নবীর সামনে জোরে কথা বলা। মদিনায় যদি আপনারা কোনোদিন যান, আল্লাহ দিয়ে যাক, রাসূলুল্লাহর মাজারের পাশে যখন থাকবেন জোরে কথা বলবেন না। যদি ডাকারও প্রয়োজন হয়, ধরেন আপনি আর একসাথে গেছেন, ইনাকে আপনি ডাকছেন, কি নাম?
শেখ কুতুবউদ্দিন ভাই এদিকে এসো, এই জোরে চিল্লে ডাকবেন না। কেন? আল্লাহর কোরআনের আয়াত আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ কোরআনে বলেছেন নবীর সামনে যেন তোমরা জোরে কথা বলবে না। জোরে বললেন না। এবারে কেউ বলতে পারে নবী মরে গেছে। আমাদের আকীদা তো নবী মরেনি, কথা বলে না। নবী হায়াতুন নবী, জিন্দা নবী। নবীকে হ্যাঁ মৃত্যুর স্বাদ চাখতে হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। রাসূলুল্লাহকে মৃত্যুর স্বাদ চাখতে হয়েছে, কেন? আল্লাহর কোরআনের আয়াত মিথ্যে হয়ে যাবে। আল্লাহ অপর জায়গায় বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমি আল্লাহ যার জান দিয়েছি তার মৃত্যু দেব। রাসূলুল্লাহকে মৃত্যুর স্বাদ চাখতে হয়েছে, তবে সেটা ক্ষণিকের জন্য। মানুষ মরে গেলে রূহ দুটো জায়গায় যাবে, একটা হলো আলামে ইল্লিন আর একটা হলো আলামে সিজ্জিন। ইল্লিন মানে যারা ভালো মানুষ তাদের রূহ যাবে, সিজ্জিন মানে যারা বদকার খারাপ মানুষ তাদের রূহ যাবে। হযরতে আজরাইল ফেরেশতা যখন নবী পাকের রূহটা নিয়ে ও আমার ভাইজানেরা আল্লাহর কাছে গেলেন, আল্লাহ বিশ্ব নবী রূহ মোবারক খানা এনেছি, আল্লাহ কোন জায়গাতে রাখবো? কোথায় থাকবে? ভালো মানুষের রূহ ইল্লিনে যায়, খারাপ মানুষের রূহ সিজ্জিনে যায়। নবীর রূহ কোন জায়গায় রাখবে? কথা বলে না। আল্লাহ বললেন আজরাইল যাও, চলে যাও, হাবিবের রূহটা আলামে ইল্লিনে রাখবে না। আমার নবীর রূহটা যেখান থেকে নিয়ে এসেছো মদিনায়, আবার মদিনাতে দিয়ে চলে এসো। আল্লাহ বললেন যাও আজরাইল, যেখান থেকে নিয়ে এসেছো আবার দিয়ে এসো। ওই যে মৃত্যুর স্বাদ চাকা, কথা বলে হয়ে গেছে। রাসূলুল্লাহ চির অমর আপনি বলতে পারবেন না। মৃত্যুর স্বাদ নবীকে চাখতে হয়েছে, তবে সেটা ক্ষণিকের জন্য, সময়, কিছু সময়ের জন্য। আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই 5 লাখ লোকের ঈমান কি জানি না, তবে আমার ঈমান আজকে আলো ইংরাজি সেপ্টেম্বরের এই ফেব্রুয়ারির 9 তারিখ, এখন বাজে 11:18। আমার ঈমান, আমার নবী এখনো এই টাইমে আমাদের জন্য কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদছে। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? এখনো কাঁদছে, সারা জীবন কাঁদবে। কাদের লেগে? আমাদের জন্য। কত সহজ। ও নবীর উম্মতিরা, এই লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এই আয়াত আল্লাহ কখন নাজিল করলেন জানেন? আমাদের ব্যাপারে নয়, সাহাবা হুজুরদের ব্যাপারে আল্লাহ নাজিল করেছিলেন। নবী পাকের সমস্ত সাহাবীরা জান্নাতি। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর সমস্ত সাহাবীরা জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে কারণ নাই। তবে নবী আমার দুনিয়াতে 10 জনার নাম বলে দিয়েছিলেন, আশাবে মুবাশশারা খোলাফায়ে রাশিদিন। আল্লাহ নবী 10 জনার নাম ধরে বলে দিয়েছিলেন, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি। ও আমার ভাইজানেরা, ইনারা সব জান্নাতি, কোনো সন্দেহ আছে? কত সহজ। হযরতে আবু বকর সিদ্দিক আর হযরতে ওমর ফারুক, দুটো মানুষ কি ছেলে খেলা নাকি? আমাদের মতো তো নাকি? হ্যাঁ, আল্লাহ নবী আবু বকর সম্পর্কে বলেছে, তামাম পৃথিবীর মানুষের নেক আমল দাড়িপাল্লার একদিকে রাখা হবে, আর আমার আবু বকরের একটা রাতের আমল দাড়িপাল্লার অপর দিকে রাখা হবে। আমার আল্লাহ আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী করে দেবে। আরো জোরে হবে না? আল্লাহ নবী অপর জায়গায় বলেছেন, আনা খাতামান নবিয়্যিল্লা নবী আবাদি লা কানা উমর। আল্লাহ নবী বললেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না।
আল্লাহ নবী বললেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে, আমার ওমরকে আল্লাহ নবী করে দেবে। ও আমার ভাইজানেরা, হযরত ওমর ফারুকের ইমানের এত বাবা, হযরত ওমর ফারুকের ইমানের এত কুয়াত। এরপরে এটা কি? এটা কি না, এই পাঁচিলের উপরে কি গোরস্থান নয় তো? ওই একজন থুতু ফেললো, আমি তাই ভয় লেগে গেছে ওই ছেলেটা। আমি বলছি গোরস্থান কেন, সেইভাবে ঘেরা টাইপের তো লাগছে তো, কেন একজন উঠে থুতু ফেললো। এখন কবরস্থানে মেয়েরা ছাগল বাঁধছে। ঘিরে দেন গোরস্থানগুলো, ঘিরে দেন, নিজেদের অর্থ দিয়ে ঘেরেন। আর কি হচ্ছে তোমার? ঠিক আছে, ফোন ওই ফোন ওরম করে ধরে আছো কেন? ওকে বলছি, ওরম করে থাকলেও রেকর্ডিং করা যায়, আমাকে শিখিয়েছে একজন। ঘুরিয়ে দাও তুমি, ওইরম দেখিয়ে লাভ নেই। আমাকে একজন দেখিয়েছে, বললো আপনাকে দেখাবে, কিছু হয়নি, কিন্তু হচ্ছে। হলে তুমি আল্লাহর কাছে তোমরা তোমাদের ঘরে দায়ী করে দিল। আমার পরিষ্কার বলা আছে, আমার যারা ফটো ছবি তুলবে আমি তাদের ঘরে দাবি দিয়ে দেবো কিয়ামতে। পরিষ্কার কথা। ও কোন ফুরফুরার হুজুর কি করছে আমার দেখার দরকার নেই। ফুরফুরার হুজুরা কোন ভাই চাচা আমার কবরে যাবে না, আমার কবরে আমাকে যেতে হবে। আর যারা করে আমি তাদের বিরুদ্ধে বলবো নি। কেন আমি তাদের বিরুদ্ধে বলতে যাব? তারা তাদের ব্যাপার, তাদের কবরে তারা জবাব দেবে, আমার কবরে আমি জবাব দেবো। হারাম না যায় চলবে না, ওসব বলার আমার দরকার নেই। আমি করিনি, ব্যাস এতটুকু। আমার বর্ষে আজান মানা করেছিলেন কালিমুল্লাহ হুজুর 2018 সালে। আমি আগে করেছি, ফার্স্টে সব সমাবেশ করেছি, তোমরা দেখুনি? সমাবেশ করেছি আগে কত। 2018 সালে কালিমুল্লাহ হুজুর আমায় একদিন বললেন, বাবা এইসব করুনি বাবা, খবরদার। হ্যাঁ, সেই থেকে বন্ধ করে দিয়েছি। আর আমাকে দোয়া করেছিল, বাবা তুমি এসব করবে না, তোমাকে আল্লাহ আটকাবে না, দেখবে। আর সত্যিকারের তাই, আল্লাহ দিচ্ছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ ঠিক দেয়। কি কথা ঠিক না হুজুরে বলে? কথা বুঝলে? মক্কা শরীফে গেছিস, শুধু সব ফটো তুলছে, কি বিচ্ছিরি ব্যাপার। দেখলে চোখ দিয়ে পানি বেরোবে। নবীর মাজার আছে, একটু সালাম দেবো, জীবনের কত আবেগ, ওসব নেই। আগে সব ক্যামেরা ঠিক করছে, হাফেজ সাহেব মৌলী সাহেব কোনো করছে। কি বলবো আপনাকে, সাধারণ লোক তো এদের দেখি শিখবে, এরা নিজেরাই সব করছে। কি বলবো, দুটো ক্যামেরাওয়ালা ফোন রেখেছি শুধু, এতে কথা ভালো হয়। ছোট ফোনে কথা বলে আরাম হয়নি, রাস্তাঘাটে টাওয়ারের অসুবিধে। একটা ফটো আমার নেই, যদি থাকে আল্লাহ যেন আমার মরণটা, আমি যদি নিজের ছবি তুলি দুটো ফোনে, আল্লাহ যেন আমার যেন কলমানা নসিব করে। এত বড় কথা বললুম, দুটো ফোন, অথচ তুমি ঘাঁটো। এটা রেখেছি কেন? ফোনপে আর হোয়াটসঅ্যাপটার জন্য। খুব উপকার জিনিস হোয়াটসঅ্যাপ আর ফোনপে। কিছু জিনিস লিবা পাঠানো, আমি এবারে হজে যাব, কত কাগজপত্র পয়সা করি, সব ফোনপে এইসব টাকা ফেকা পাঠানো। আর এটা শুধু কথা বলা, এতে কিচ্ছু নেই, শুধু ফটো তুলছি। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, হযরতে আবু বকর সিদ্দিক জান্নাতি, হযরতে ফারুকে আজম জান্নাতি, কোনো সন্দেহ আছে? চিল্লে বলেন। তিনজনে কথা বলছেন, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, দুইজনে কথা বলছেন। কথা বলতে বলতে আল্লাহ নবীর সামনে কথাটা দুজনার জোড়ে হয়ে গিয়েছে। কি হলো রে বাবা, কে বলো দেখি লোকটা এমন করছে? হ্যাঁ, লোক কোথাখানে? নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, হযরতে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক দুইজনে মিলে কথা বলছেন। রাসূলুল্লাহ সামনে, একটু গলার আওয়াজটা নবীকে জোরে নয়,
নবীর সামনে জোরে হয়ে গেছে। অমনি কোরআনের আয়াত নাজিল হলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বললেন নবীর সামনে যেন জোরে কথা বলবে না। আল্লাহ নবীকে বলতে বললেন, ও নবী আপনি আপনার সাহাবাদের বলে দেন যে আপনার সাহাবারা যেন আপনার সামনে যেন আস্তে আস্তে কথা বলে। যদি আপনার সামনে জোরে আওয়াজ হয়ে যায়, আমি আল্লাহ পাক সাহাবাদের জীবনের আমল সব নষ্ট করে দেব। ও আমার পাঁচলার মানুষেরা, ভাইরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহর দিকে চেয়ে বলেন, এই যে ট্রেনিংটা আল্লাহ কাদের দিলেন? কথা বলতে হবে কিন্তু। আল্লাহ যে এই যে ট্রেনিংটা, না না সাহাবাদের ঘরে দিল, কিন্তু আয়াত নাজিল হলো কার কোন পরিপ্রেক্ষিতে? সাহাবা মানে ছোটখাটো সাহাবা নয়, যিনারা জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা, যিনাদের ঘরে আল্লাহ ট্রেনিং দিচ্ছেন। এই বলে দেন আপনি আপনার সাহাবাদের ঘরে নবী আছে, গলার আওয়াজ যেন উঁচু না হয়। অত সহজ? নবী মানে ছেলে খেলা নাকি? আমার দুটো ছেলে কলিকাতা নার্সিং হোমে হয়েছে। এই আপনাদের অসুবিধা লাগছে? ছেড়ে দেবো নাকি? আমার পরে মৌলানা রেডিও আছে। কি কি নাম? ফারুক হোসেন ভাই, ডেকে দি। কিচ্ছু খাইনি, খিদে লেগেছিল কিন্তু খাইনি। ওই বদমাইশটার লেগে হয়ে গেছে। আমি 9টা 5-এ পাঁচলা মরে চলে এসেছি। ওকে বললুম 9টার সময় দাঁড়াবে, ও আবার কে এসছে দেখো না, কি করতে এসছে আল্লাহ জানি। ক্ষয়ক্ষতি করবে নাকি কি করবে তা আল্লাহ জানি। ও আমার বেলায় আমার যত দেখে সব ঘুরিয়ে দেয়, দেখুনি মোবাইলে তোমরা। তো ওই 9টার সময় বললুম দাঁড়াতে, ও বললো হুজুর ঠিক আছে। আর সেই 9টায় পৌঁছে ফোন করছি, তখন এইখানে। আর আমাকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছে, সেই পাঁচলা মধ্যপাড়ায় উঠে পড়েছি। সে কি খারাপ রাস্তা! উফ, ওখান থেকে এইখানে আসতে আমার 45 মিনিট টাইম লেগে গেছে। পাঁচলা থেকে তোমাদের গ্রামে আসতে আমার আজকে 45 মিনিট সময় লেগেছে। কি অবস্থা! মানে এত খারাপ রাস্তায় ঢুকিয়েছি, এসে যে একটু খাবো, টাইমও হয়ে গেছে, খেলে আর কষ্ট হবে, যে খাইনি, না চা খেয়ে উঠে পড়িয়েছি। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার দুটো বাচ্চা যখন হয় কলিকাতা নার্সিং হোমে, হসপিটালে, প্রাইভেট হসপিটাল, লেডিস, দুটো বেটা আমাকে যখন ফার্স্টে দেখিয়েছে, ওরা সেই নুনুটা খুলে দেখিয়েছে। শুনছেন আমার কথা? ওরা একটা সেই কি কম্বল মতো জড়িয়েছিল, আর সেই নুনুটা কাছে খুলে বলছে এই দেখো। আর দুটো ব্যাটাই দেখি উলঙ্গ, কিচ্ছু জামা কাপড় নেই, শুধু ওই কম্বলটা ওরা পরিষ্কার করে কম্বল আছে। আমার ছেলেগুলো উলঙ্গ হয়েছে। আপনাদের ছেলেরা কি সব জামা কাপড় পরে নাকি? প্যান্ট শার্ট, পাঞ্জাবি, পায়জামা, শেরওয়ানি এসব পরে? একটু কথা বলে না দেখছি। ও ভাইরা বলবে তো, তোমাদের ছেলে ফুলেরাও উলঙ্গ। আমি আবুজার মায়ের পেট থেকে উলঙ্গ, আমার দুটো বেটা উলঙ্গ, পাঁচলার মানুষ, আপনারাও সব উলঙ্গ, আপনাদের ছেলেরা ফুলেরা সব উলঙ্গ। আমি আজকে ঈমান পরীক্ষা করব শেখপাড়ার মানুষদের গৃহকে। ও শেখপাড়ার ভাইয়েরা, আল্লাহ দিকে চেয়ে বলেন আমার নবী কি বলে মনে হয়? কঠিন ব্যাপার। আমি নাই উলঙ্গ, আমার দুটো বেটা উলঙ্গ। আপনি নাই উলঙ্গ, আপনার কটা ছেলে মেয়ে? একটা মেয়ে উলঙ্গ। তোমার কটা? একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, দুটোই উলঙ্গ। কিন্তু নবী কি বলেন আজকে দেখি? একজন দুইজন নয়, সবাই বলো রাসূলুল্লাহ কি? তাহলে কি
নবীর উম্মতিরা আম্মা জান আমিনা বলেন, আমি আমিনা আমার বাচ্চা যখন দুনিয়ায় এলো, আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমি আমিনা আশ্চর্য হয়ে গেলাম। আমি আমিনা আমার বাচ্চার দিকে যখনই আমি তাকালাম, আমি দেখলাম আমার বাচ্চা একটা সাদা কাপড় পরিধান করে দুনিয়ায় এসেছে। আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমি আমিনা আশ্চর্য হয়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, আমি আমিনা ঘাবড়ে গেলাম। আমি আমিনা যখন চিন্তায় পড়ে গেলাম, আসমান থেকে একটা গাইবি আওয়াজ আসলো, ও নবীর মা আমিনা, চিন্তা করো না, ওটা কোনো দুনিয়ার সাধারণ ছেলে নয়, কোনো সাধারণ কোনো বাচ্চা নয়, ওটা আমি আল্লাহ আমার বন্ধু আজ দুনিয়ায় চলে গিয়েছে। আমি আল্লাহ আমার পিয়ারা আজ দুনিয়ায় চলে গিয়েছে। আমি আল্লাহ অন্য কোনো বাচ্চার মতো করে আমার বন্ধুকে হাবিবকে পাঠাই না। আমি আল্লাহ আমার বন্ধুকে জান্নাত থেকে একটা পোশাক পরিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? আল্লাহ আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আকবার। আপনাদের অসুবিধা লাগছে নাকি? ছেড়ে দেবো না বলবো? গোপাল ভাঁড়ের গল্প করবো না নবীর কথা বলবো? আর আমি এসব উল্টো পাল্টা ওয়াচ করি না। আমার মোবাইল খুললে 1000-এর কাছাকাছি ওয়াচ আছে ইন্টারনেটে। শুধু একবার আবু জার সিদ্দিকী বলা, সব MP3 দেখা যায়নি আমায়। আমার ওয়াজ শুনলে আমি উল্টো পাল্টা এখনকার এসব মৌলী সাহেবরা নেট খুললে যেমন গিবত গিল্লা এসব করে, এসব আমার টাইম নেই। পয়সাটা তো হারামের নয়, হালালের পয়সা। গ্রামে এত খরচা করে জলসা দিলুম, আলেমরা এসে উল্টো পাল্টা ওয়াচ করে দিয়ে চলে গেল। কি হলো? কিছুই লাভ হলো নি, আরো ক্ষতি হলো। কথা ঠিক না হুজুরে বলে? দুটো আল্লাহ আল্লাহ রসুলের কথা বললো, চোখের পানি পড়লো, এতেও তো মনটা শান্তি হয়। সেসব আর নেই। গিবত গিল্লা করলো, কাকে কাফের বলে চলে যাচ্ছে, সে মাঠ গরম। আর কাফের যেন সব যেন যেন কি যেন হয়ে গেল, কাফের কথাটা যেন বর্তমানে কমন ব্যাপার হয়ে গেছে। আল্লাহ মাফ করেন। যে ব্যক্তি কাফের নয় তাকে যদি কেউ কাফের বলে, বললে ওয়ালা সে কাফের হয়ে যাবে। আল্লাহ মাফ করেন। কাফের খুব খুব কঠিন ফতোয়া, কিন্তু সেই কঠিন ফতোয়াটা বর্তমানে সহজ হয়ে গেছে। কি হয়ে গেল পশ্চিম বাংলার অবস্থা, আল্লাহ মাফ করেন। আর নামাজ রোজা করেন এই চ্যাংড়া ছেলে, হই 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 করে ও মৌলী সাহেবের মতো তালে তালে ও বলছে কাফের। খবরদার যুবকেরা, কাফের যাকে তাকে বলবে না। কাফের মানে বোঝো? কাফের কাফের মানে যে কাফের নয় তাকে কাফের বললে ওয়ালা কাফের হয়ে যাবে। আল্লাহ মাফ করেন। হ্যাঁ, তবে কেউ যদি নবীর শানে উল্টো পাল্টা কথা বলে তাকে তুমি কাফের বলতে পারো। কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ। নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তবে সে যদি তওবা করে না সেটা আলাদা কথা। আমার ভাইজানেরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আমাদের মতো কোনো দিক দিয়ে হতে পারে না। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, রাসূলুল্লাহ আমাদের মতো একটা দিক দিয়ে যদি কেউ দেখাতে পারেন, একটা দিক, আমি পকেটে যা আছে ওকে দিয়ে দেবো, ফোন পেতে যা আছে ওর নম্বরে সেন্ড করে দেবো, আর আমার গাড়িটা ওকে দিয়ে দেবো। বেশি কিছু তো এখন নেই বর্তমানে, যা যা আছে মানে ওকে দিয়ে দেবো। যদি কেউ একটা দিক দিয়ে দেখাতে পারে রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ, রাসূলুল্লাহ আমাদেরই মতো প্রমাণ যদি দিতে পারে, আমার যা কিছু আছে সব তাকে দিয়ে দেবো। আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতো কেউ ভাই আছো? বলে এই কথা অনেক টাকার ব্যাপার। একটা গাড়ি মানে 1-1.5 লাখ টাকা তো হবে না কি গো? কথা বলেনি। যত কম দামি হোক 1 লাখ টাকা তো হবে। একটু কথা বলে না দেখছি তো। ও একটা গাড়ির দাম কত বলে মনে হয়? 60-70-80 হাজার তো হবে নাকি? 1 লাখ টাকার ওপরে অনেক টাকা দাম। না না, অত দাম না।
এই গাড়ি আমার হাওড়া, এই গাড়ি অল্প দামি গাড়ি, না এত দাম নেই গাড়ি, সে আমার সেই গাড়ি আছে, সেই হাওড়া জেলায় নিয়ে বেরোয়নি, সেটা রোজ কালকে নিয়ে গিয়েছিলাম, আর কালকে নিয়ে যাবো, সে মেন গাড়ি আনিনি, সে গাড়ির দাম সেই 30-এর কাছে থেকে একদম, সে আনলে তো অনেক টাকার ব্যাপার, কিন্তু এই রাস্তাঘাট সরু তো, হাওড়া জেলায় ছোট গাড়ি নিয়ে বেরোয় যাবে। তাই যাক, ফ্রি পয়সায় যদি 5,000ও আসে, লাভ আছে না নেই ভাই? তা আমার কথাই কেউ অ্যাকসেপ্ট করবেন? বলে নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, কেউ যদি দেখাতে পারে রাসূলুল্লাহ আমাদের মতো, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। পাঁচলার মানুষ আল্লাহর দিকে চেয়ে বলেন নবী আমাদের মতো তো নাকি? কথা বলতে হবে, আল্লাহ আমাদের বুবা করেনি, জোরে বলেন। কিন্তু আল্লাহ বলেছে না বলেনি? তাহলে কি হবে? আরে সাহেব ভাই, আমি মিথ্যে কথা বলছি? তাহলে কি হবে? আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ, শুধু তোমাদের কাছে ওহী আসে, এই আমার কাছে ওহী আসে, আর তোমাদের কাছে ওহী আসে না, এটাই পার্থক্য, তাই তো নাকি? তাছাড়া আমরা নবী সব এক তো নাকি? এই আয়াতটা সামনে রেখে কিছু বিয়াদব মার্কা আমার মতো মৌলবী, আমার মতো নয়, আমি ওর মতো হতে চাইনি, আমি উদাহরণ দিচ্ছি, এই ওয়াজ করনেওয়ালা এরা বলে দেয় যে নবী আমাদের মতো। কেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ বলেছে নবী আমি তোমাদের মতো মানুষ, শুধু আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। খোদার কসম, এটা ছাড়া কেন রাসূলুল্লাহ আমাদের মতো কোনো দিক দিয়ে হতে পারে না। যদি একটা কেউ দেখাতে পারে, আমি কোনোদিন আর পশ্চিম বাংলার জমিনে মাইকে মুখ লাগাবো না। কাল থেকে যা জলসা আছে রোজা পর্যন্ত সব জলসা ক্যান্সেল করে দেবো, আর জীবনে ওয়াজ করবো নি। কেন? নবী আমাদের মতো একটা দিক দিয়ে যদি কেউ দেখাতে পারে, শোনো আল্লাহ নবী দেখো হয়তো আমাদেরই মতো আমাদের মতো হয়তো রাসূলুল্লাহ দুটো হাত ছিল, নবীর হয়তো আমাদেরই মতো দুটো পা ছিল, রাসূলুল্লাহর হয়তো আমাদের মতো দুটো কান ছিল, আল্লাহ নবীর হয়তো আমাদের মতো একটা নাক ছিল, রাসূলুল্লাহর হয়তো দেহর গঠনটা মানুষের মতো আমাদেরই মতো। ও নবীর উম্মতিরা, এর মানে এই নয় যে নবী আমাদের মতো, না না না। আল্লাহ নবীর মাথা থেকে নিয়ে রাসূলুল্লাহর এই পা মুবারক পর্যন্ত আল্লাহ নূর আর নূর দিয়ে বানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? কথা সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ দেহটা আমাদের মতো হলে কি হবে? ওই দেহটা নূরের তৈরি, কত সহজ। হাজাম চেনেন তো নাকি ভাই? চেনেন না? হাজাম চুল কাটে তো? হ্যাঁ, হাজাম চুল কাটে। এই হাজাম কি করে? নেড়া করে নাকি? কি বলছে চ্যাক কাটে, আবার সে আবার কি গো? মুসলমানই দেয়। ওরে বাবা, ভালো ভাষাই বলো না, চ্যাক কাটে, কি জ্বালা বলেন তো দেখি। হাজামের কাজ কি? মুসলমানি দেওয়া। আপনাদের সব মুসলমানি হয়েছে তো নাকি? বলেন বলেন, কার মুসলমানি হয়েছে আপনাদের? আরে হ্যাঁ কি না বলেন না? কে দিয়েছে? ডাক্তার না হাজাম? হাই হাজাম নাই ডাক্তার। এখন তো হাজামের সময় আর নেই। আমরা দেখেছি হাজামের সময় এসে এরম বড় বড় সেই কাঁটি ঢুকিয়ে দিয়ে আর সেই সুতির কাপড়কে পুড়িয়ে এরম করে জড়িয়ে, ওটাই মলম। ঠিক না ভুল গো? সেসব আর আছে? এখনকার ছেলেরা দেখলে ভয় পালাবে। এখনকার সব পাউডার স্প্রে দিচ্ছে, অতি সব অবাস হয়ে যাচ্ছে। হাজাম যখন ডাক্তার যখন মুসলমানি দেয়,
পুরুষঙ্গটা দেখে ধরে দেয় না আন্দাজে দেয়? আন্দাজে দিলে তো গুড়া কাটতে যায় না, ডগা কাটতে যে গুড়া কেটে দেবে। এই ঠিক না বলবো? হাজাম যখন মুসলমানি দেয় পুরুষঙ্গটা দেখে ভালো করে, সূক্ষ্ম জিনিস দেখে কাটে। ওরে বাবা ওদের একটু সরাও না, না 12টা বাজতে যাচ্ছে তাও তোদের হারা এ হয়নি এখনো, গল্প করুনি। নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, তাহলে হাজাম পুরুষঙ্গ দেখে মুসলমানি দেয় না দেয়নি বলেন? এই তো মাশাআল্লাহ আমার মাসুদুর রহমান ভাই চলে এসছে গো। উনি এখন নয়, ওনাকে দেখে খুশি হওয়ার কিছু নেই, উনি সেই শুয়ে থাকবে এখন সেই 2টোর সময়। আর আর এই কমিটিরা এরা তাবারুক এত সহজে দেবে না, তোমাদের তাবারুক বার করে নেবে একদম, যে গরম গরম বিরিয়ানি একটু দিয়ে দিই, সেই দশা সে এখন নয়, সে পরে দেবে। ভালো আছেন তো? কি আপনারা খুশি না বেজার? হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। মান যদি দিথি হয় নবীকে দিও আহা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো, মন যদি দিথি হয় নবীকে দিও আহা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, সেই নবীরে ভালোবেসে মিলাদ করিও গো, মন যদি দিথি হয় নবীকে দিও আঘা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। আল্লাহুম্মা সাল্লি আলা। নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, আমি যে কথা বলছিলাম মনে আছে? হাজাম পুরুষঙ্গ দেখে মুসলমানি দেয়, তাই তো নাকি? আন্দাজে দেবে? অত সেনসিটিভ জায়গায় কেউ আন্দাজে দেবে না। তাহলে দুনিয়া যত হাজাম মুসলমানি দিতে গেলে পুরুষঙ্গ দেখতে হবে। ও পাঁচলার মানুষেরা, আমার নবীর দুনিয়ার কোন হাজামের দ্বারাই নবীকে আল্লাহ মুসলমানি দিয়া করালো না। কেন করালো না? দুনিয়ার কোন হাজামের ঘাড়ের ক্ষমতা নাই। রাসূলুল্লাহর পুরুষঙ্গ দেখবে আমার আল্লাহ সহ্য করতে পারবে না। এই জন্যই আল্লাহ আমার নবীকে কোন হাজামের দ্বারাই মুসলমানি করাইনে। আমার নবীকে আল্লাহ মুসলমানি দি দুনিয়ায় পাঠিয়েছে। সত্য না মিথ্যা? একটা দিক বলেছি, কটা? রাসূল আমাদের মতো একটা দিক দেখিয়ে দাও। আর কোনদিন আবু জাহল সিদ্দিকী বাংলায় ওয়াজ করবে না, যদি দেখো ঘাড় ধরে আমাকে নেবিয়ে দেবে। এত বড় কথা বললাম, তুমি শুধু দেখিয়ে দেবে নবী আমাদের মতো। আল্লাহ কোরআন শরীফে বলেছে মাসনা সালাসা রুবা। আল্লাহ কোরআনে বলছেন 4টে বিয়ে, 2টো বিয়ে করো, 3টে করো, 4টে করো। হাসে ভাই এই বাঁশ আমার ঘাড়ে বারে পড়বে, ওই জন্য আপনাকে জয়েন লে নিচ্ছি। কোরআনের আয়াত, আমি তো হাফেজ নয়,
হাফেজ সাহেব ভাই আছে, আমি কি মিথ্যে কথা বলছি? কোরআনে আছে না নেই? মাসনা সালাসা রুবা, আল্লাহ বলছেন দুটো বিয়ে করো, তিনটে করো, চারটে করো। ও পাঁচলার ভাইয়েরা, কটা বিয়ে গো তোমাদের? দূর, তোমরা কোরআন মানোনি, তাহলে তোমরা একটা বিয়ে তোমাদের। বলছে হুজুর আলুর দাম বাড়ছে, বিয়ের সঙ্গে আলুর সঙ্গে সাথ কি আছে? সব এখন সুগার আলু এমনি খাবে না। আল্লাহ কোরআনে ফার্স্টে করতে বলেছে কটা? কি মশা কেমড়েছে দেখেছো ওয়াজ করতে করতে? এইখানে নয়, অন্য জায়গায় কামড়েছে। বলেন আল্লাহ কোরআনে করতে বলেছে কটা বিয়ে? এই ওয়াজ করার আগে মেয়েদের বলি, মাহেরা তোমরা রেগে যাবে না যে হুজুর কি সর্বনাশ আমার স্বামীদের করে দেবে। না, আমি কেন বলছি তোমরা পরে বুঝতে পারবে। আমি নবীর ওয়াজ করছি, তো আমি ওই জন্য আমার এখানে উদাহরণস্বরূপ আমার দরকার। আল্লাহ কোরআনে বলছেন মাসনা, দুটো বিয়ে করো, তো তোমরা করেছো কটা? তাহলে কোরআন মানো না মানোনি? একটু কথা বলে নে। ধরে বাবা চালের দাম তো কি হয়েছে, তুমি কি খাওয়াচ্ছ নাকি একটাকে? খাওয়াচ্ছে কি? তবে বাবার কে গো? উফ, আমার ওয়াজের আজকে ইয়া করতে দেবে না। ওকে চিল্লাতে মারো, তুই কথাটা বন্ধ কর। ওদের ঘরে চুপ করাতে যে খুব বেশি বকছে। ও মেয়েদের চুপ করাচ্ছে না নিজে বকছে আল্লাহই জানে। নবীর উম্মতেরা, আল্লাহ কোরআনে বলছেন মাসনা সালাসা রুবা, দুটো করে বিয়ে করো। যদি করেন অসুবিধে নেই। মায়েরা তবে শোনো একটা কথা, তোমরা রাগ করোনি, তবে বিয়ে আমার দাদু করেছে 4টে। আমি আমার 4 দাদিমাকে নিজের চোখে দেখেছি। আমার 4 দাদিমা বসে থাকতো একটা জায়গায়, এখন তো আর বেঁচে নেই, একজন বেঁচে আছে, আল্লাহ হায়াত দারাজ করেন। দাদা হুজুরের বৌমা আর কেউ বেঁচে নেই, একজনই আছে, আল্লাহ বাঁচিয়ে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। খুব জয়ীফ দাদা হুজুরের বৌমা, মানে তো এমনি জয়ীফ। ছোট হুজুরের বউ মানে কি বয়স কি 22, 25, 26, সে 100-র কাছে, 100-র ওপরে হবে কি, তাই তো নাকি? ছোট হুজুরের স্ত্রী মানে কি? কিন্তু এক ওয়াক্ত নামাজ কাজা নেই, ওই অবস্থায়। তোমাদের বাড়ির মেয়েরা যদি থাকতে চায় আমি ব্যবস্থা করে দেবো, কাছে থাকবে, এক ওয়াক্ত নামাজ কাজা যদি বলে, ইচ্ছা করে পীরমা নামাজ কাজা করেছে, আমার গালে স্যান্ডেল পিটা করতে বলবে। ওরে বাবা, এত আবেদা মহিলা। ছোট হুজুরকে 4টে স্ত্রীকে দেখে ইন্তেকালের বিছানায় বললেন, কচির মা, আল্লাহ যদি তোমাদের 4 জনের সঙ্গে জুলফিকারের দেখা করায়, জান্নাতে দেখা হবে। জোরে বললেন না? আমি এক জান্নাতি বলা, এ লোক জান্নাতি বলা, ইনি জান্নাতি বলা, ছোট হুজুর একটা লোককে জান্নাতি বলবে, পার্থক্য আছে না নাই ভাই? কেন বলেছে? আমার দাদিমা গুনু খুব আবেদা মহিলা। 4টে সতীন বস থাকতো, কারোর ঘাড়ের ক্ষমতা নেই, 4টে সতীন বলবে, মনে হবে 4 বোন। আমার দাদুজান এইভাবে চালিয়েছে। 2টো বিয়ে করো, ইসলামে অসুবিধে নেই। 3টে বিয়ে করো, ইসলামে অসুবিধে নেই। 4টে বিয়ে করো, ইসলামে অসুবিধে নেই। আল্লাহ বলছেন মাসনা সালাসা রুবা, আল্লাহ বলছেন তোমাদের যদি মনে হয় 2টো বিবিকে এক সমান দেখতে পারবো নি, 3টে বিবিকে এক সমান দেখতে পারবো নি, 4টে বিবিকে এক সমান দেখতে পারবো নি, আল্লাহ বলছেন ওয়াহেদ, কটা? একটা বিয়ে করো। এবারে মেয়েদের জানে একটু ধর এলো যে হুজুর এবারে ঠিক কথাই বলেছে। যদি মনে হয় যে আমি চালাতে পারবো না, তখন আল্লাহ বলছেন কটা বিয়ে করতে? একটা বিয়ে করো। নবীর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, তাহলে আল্লাহ কোরআনে উম্মতে মুহাম্মাদীদের জন্য একসাথে কটা বিবি রাখা জায়েজ করেছে? কথা বলতে হবে না, ওয়াজ বুঝতে পারবেন না, চিল্লে বলে 4টে।
ও আমার ভাই জানেরা, উম্মতে মুহাম্মাদীদের লেগে আল্লাহ 4টে বিবি জায়েজ করেছে। 5টা কেউ যদি বিবি রাখে একসাথে, জেনার গুনাহ হবে, হারাম হবে। হ্যাঁ কি ভাই বলেন না? কেউ যদি একসাথে 5টা বিবি রাখে, জেনার গুনাহ হবে, হারাম সম্পর্ক হবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ আমাদের মতো হতে পারে না। আমাদের জন্য 4টের বেশি বিবাহ একসাথে করা যাবে না। মরে গেছে, ছেড়ে গেছে আলাদা কথা, তবে সংসার 4 জনের সঙ্গে ওর বেশি করা ইসলামে নিষেধ আছে। আমার এটাই আমার ওয়াজ হলো এখানে, আমাদের 4-এর অধিক একসাথে সংসার করা হারাম। আমার নবীর সংসার কটা ছিল একটু বলবেন? একটু কথা বলে। 11। আল্লাহ নবীর 11 জনা স্ত্রী ছিলেন আমাদের মা। নবীদের স্ত্রীরা আমাদের মা হয়। কে বলেছে? আল্লাহ বলেছে। কোথায় বলেছে? কোরআনে বলেছে। কি বলেছে? উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীরা হলো তোমাদের মা। জোরে বললেন না? তাহলে আমাদের আম্মা জান কটা ছিল ভাই? 11 জন আম্মা জান ছিলেন। ওই 11 জন আম্মা জানের ভিতরে 2 জনা দুনিয়া থেকে চলে গেলেন, থাকে কত গো ও আমার ভাই জানেরা। তাহলে উম্মতে মুহাম্মাদীদের লেগে 4টের অধিক সংসার করা হারাম, গুনাহ হবে। আর আমার নবী আল্লাহ যতটুকু চেয়েছে, নবী যতটুকু চেয়েছে, আমার আল্লাহ ওটাই নবীর জন্য জায়েজ করে দিয়েছে। তাহলে আমাদের জন্য যেটা হারাম, নবীর জন্য সেটা হালাল। আমাদের জন্য যেটা চলবে না, নবীর জন্য সেটা চলবে। আমাদের যেটা নাজায়েজ, নবীর জন্য সেটা জায়েজ। আমরা যদি উজু করে ঘুমিয়ে যাই, ঘুমানো তো দূরের কথা, যদি একবার তন্তারা যদি লেগে যায়, উজু নষ্ট হয়ে যাবে। বুখারী শরীফ থেকে রিওয়ায়াত এসেছে, আল্লাহর নবী যদি উজু করে যদি ঘুমিয়েও যেতেন, নবীর উজু ভাঙতো না। নবী ওই উজুতে নামাজ পড়ে নিতেন। জোরে বলে। আমার আওয়াজ আপনারা বুঝতে পাচ্ছেন যে রাসূলুল্লাহ আমাদের মতো কোনো দিক দিয়ে নয়। একটা দিক আপনি আমায় দেখিয়ে দেন, একটা দিক আমি বলেছি। আমার যদি এখানে রক্ত লেগে যায়, কেটে যদি যায়, রক্ত যদি কেউ যদি খেয়ে নেয়, কি খাওয়া হবে? রক্ত খাওয়া হারাম। দুনিয়ার মানুষের রক্ত খাওয়া হারাম। আল্লাহ নবী রক্ত একদিন সাহাবী খেয়ে ফেললেন। সাহাবী হারাম খেলেন তো নাকি? না না না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, আমার খুন খেয়ে ফেললে বাবা, আমার খুন তোমার শরীরে প্রবেশ করলো গো। তোমার ওই শরীরটা আল্লাহ 7টা জাহান্নামের আগুন ছোঁয়া হারাম আল্লাহ করে দিল। জোরে বলে। তাহলে আমাদের খুন পেটে গেলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আর নবীর খুন পেটে গেলে আর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে হবে না? আপনাদের ভাল লাগছে? বলবো, কিন্তু আর বলার লাইন নেই। 90 বারে 12টা। কটা বাজে? 12টা তো বেজেই গেল, হয়ে গেল। আর দোয়া করতে করতে তো 12টা পার। কি গো, কি হবে গো? আবার 1.5 ঘন্টা? খারাপ আজ আবার কারো আজ খারাপ হয় না, তবে খারাপ আজ হয়, ঠিক বলেছে। যারা ওসব রাজনীতি মাজনীতি অমুক তমুক হ্যান ত্যান এসব আমি একদম পছন্দ করি না। আমি আল্লাহ আল্লাহ রসুলের জলসা, সব দলের লোক বসবে, কোনো অশান্তি যেন না হয়। কথা ঠিক না ভুল জোরে বলে? আলেমদের এটা দায়িত্ব যে জলসা মাহফিল মানে সবাই মিলিতভাবে জিনিস করা হয়। আর সেখানে এসে যদি উল্টো পাল্টা বলে গেলাম, বলে 5টা মানুষ গ্রামের মধ্যে বিভ্রান্ত হবে না? হবে না? তো এসব জায়গা কি বিভ্রান্ত করার জায়গা? আমার কথা কি রাগ করছেন নাকি? বললে আমার ভুল হলে বলবেন। হ্যাঁ, সেসব জায়গা আছে আলাদা জায়গা, সেসব মঞ্চ আলাদা মঞ্চ, কিন্তু এটা তো নবিয়ানা মঞ্চ।
এখানে তো সব, এখানে একটা হিন্দু মানুষ বসে থাকবে, তারও তাকে উল্টো পাল্টা বলতে পারবেন না, কথা ঠিক না হুজুরে বলে? এটা হিন্দু মানুষ যদি বসে, আপনি তাকে তাড়াতে পারবেন? ইসলাম আপনাকে ইজাজত দিয়েছে বলে যে একটা হিন্দু মানুষ বসে আছে, ওকে তাড়িয়ে দাও? তাহলে আগে আসতো, এখন আসেন এখানে, বক্তাগুলো তো এরকম হয়ে গেছে, উল্টো পাল্টা ওয়াজ করে দিচ্ছে। কি হলো গো, ও কি মারছে কেন লোকটা? ও ভাই ও আমার পরে উনি আসবে, আমার ভাইজান এসে গেছে মাশাআল্লাহ, আমার পরে আমার উঠবে। ভাইজানের নাম আমার ফারুক হাসান ভাই, ভাঙড়ে বাড়ি, 24 পরগনার মেহমান, এখানে এই গ্রামের পাশে ইমামতি করে। আমার পরে উনি উঠবেন, তারপরে মাসুদ মাওলানা উঠবে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি নয় হাত তোলেন তো দেখি। এই টাওয়ার ফেল, বুঝতে পারেনি। একটু দোয়া করে দি, ছোট্ট করে একটু দোয়া করে দি। আমার ভাইজান এসে গেছে যখন, আমি আর বাড়াবনি। শোনেন, আলেমকে বসিয়ে রেখে ওয়াজ করা ঠিক নয়। সেদিন একটা হাওড়া জেলা কুশোডাঙ্গায় আমি ওয়াজ করব, সে একটা বক্তা দেখি সে বসিয়ে রেখে ওয়াজ করছে। শোনে, নাতের মৌলানা তো আমি পারি, হ্যাগা আমার পরে হবে। আমি বলিছি, আমি এখন একটা কয়েকটা কথা বলি, শোনেন। আমি কথা শেষ নাই, কথা শেষ হবে না। দাদা হুজুরের 21, 22, 23 সাল সব এবারে রমজান শরীফ মাসে পড়ে গেছে, জানেন তো নাকি? যাবেন নে? অনেকজন বলছে হুজুর তারাবি কোথায় হবে? তারাবি ফুরফুরাই হবে, আমরা নামাজ পড়িনি নাকি? না বেনামাজি? 5 ওয়াক্ত নামাজ ফুরফুরাই হয়নি? এর আগে ইসাল সাহেব 5 ওয়াক্ত হয়নি? সেম তারাবিও হবে নাই? আমাদের একটুখানি ওই সময় ইনকাম কমে যাবে, তাই তো নাকি? হয়তো মুসাফা ফুসাফা মেহমান করে পয়সা দিয়ে, ওই সময়টাই বন্ধ থাকবে। তা বলে কি নামাজ তুলে দেবো? তাউজুবিল্লাহ, পয়সা তো আল্লাহ আরো অন্য সময় দিয়ে দেবে, কথা ঠিক না হুজুর? এবার খতম তারাবি হবে, আবার বলে দিচ্ছি, কি বললাম? একদম খতম তারাবি হবে, কোনো সূরা তারাবি নয়। তবে 1 পারা করে আমাদের খতম তারাবি হয়, সূরা তারাবিরই মতোই 1 পারা করে পড়লে আপনারা যাবেন। হয়তো ভালো মন্দ ইফতারিটা আপনাদের দেয়া যাবে না, কিন্তু একটা একসাথে লাখ লাখ মানুষ বসে ইফতারি, ওর মজা একটা আলাদা, ওটা আবার পয়সা দিয়েও পাওয়া যাবে না, কথা ঠিক না হুজুরে বলে? আবার অনেকজন আছে হারামখোর, রোজাও রাখে না আর ইফতারিও ছাড়ে না। আবার বলবে রোজা রাখিনি, যদি ইফতারটা না করলে আল্লাহ রেগে যাবে। কত বড় শয়তান বলেন তো দেখি! ও রোজা রাখে না, ইফতার না করলে নাকি আল্লাহর ওপরে রেগে যাবে। আচ্ছা কত বড় ইবলিশ বলো তো দেখি! আচ্ছা আল্লাহর ওপরে রাখবে যে তুই কত বড় বদমাইশ! ও বরঞ্চ ইফতার করলে আল্লাহ রেগে যাবে, কেন? ও একটা রোজাদারের হক নষ্ট করছে। এবছরে আল্লাহ যেন সবাইকে 1 মাস পরিপূর্ণ রোজা রাখার তৌফিক দান করেন, বলুন আমিন। আর একটা কথা আপনাদের বলি, নামাজ পড়বেন। নামাজ না পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না। 100 বার নবীকেও ভালোবাসতে হবে, আর যারা নবীকে সত্যিকারের ভালোবাসবে তাদের নামাজ উঠে যাবে, তাদের রোজা তাদের মধ্যে চলে আসবে, তাদের দাঁড়ি চলে আসবে। কেন? আফজালুল ইবাদত ইবাদতুস সালাত, আর সবথেকে বড় ইবাদত হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে মনে রেখে নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। তবে নবীকে খেয়াল করে নামাজ পড়লে ঈমান চলে যাবে। ইবাদত আল্লাহর জন্য, ইবাদতে কারো ধ্যান করা যাবে না। কেউ যদি ইবাদত পীরের দিকে ধ্যান করে, অমুকের দিকে ধ্যান করে, এই মনে ইবাদত আল্লাহ ধ্যানে ছাড়া কারোর ধ্যান করে ইবাদত করা যাবে না, ঈমান চলে যাবে। আল্লাহ মাফ করে। আল্লাহ হলো সৃষ্টি, নবী আল্লাহ হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি। প্রথমে আল্লাহ পাকের দরজা, আর আল্লাহর পরে যদি কার দরজা হয় সেটা আমার নবী পাকের দরজা। জোরে বলেন। আর যাদের ভিতরে নবী পাকের উল্টো পাল্টা কথা পাবেন, ছোট বড় কথাবার্তা, আলেম হোক, হুজুর হোক, মাওলানা হোক, সব মাওলানা জানবেন